সবকিছু বানানোর মালিক কে? আল্লাহ হচ্ছে। নবী হলেন আল্লাহ হলো বানানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এই সম্মানটা দিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। আবার নবীকে ভালোবাসেন। हाले दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है। কোনদিন যদি সংসারে অভাব আছে আমি বলবো আমার নবী 3 দিন না খেয়ে পেটে পেটে ভালো করেছিল। আমার আর দুঃখ লাগে। কোন রকম যদি মুসিবতে আসি তার জন্য ঘর ছাড়া হতে হয় আমি বলবো আমার নবীও তো পাহাড়ে গিয়ে জীবন যাপন করেছিল গুহার মধ্যে লুকিয়ে। আমার মধ্যে দুঃখ আসবে। তাই বলছি আমাদের সরকারকে নবী মুহাম্মদ রাসূল हम कहां सरकार जाए आपके होते हुए कह रहा है आपका रब कह रहा है आपका रब अंत भी आपसे आपसे क्यों इन्हें दूं मैं सजाए क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে হাবিব এদেরকে কেন শাস্তি দেবো আপনি থাকতে জোরে বলুন সুবহান। তাই বলে যাব যদি প্রকাশ্য পারো অন্যায়ের বিরুদ্ধে লড়ো যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্যায়ের সাথে তোমাকে যেন দেখা না যায়। শুনছো না শোনোনি? তাহলে বুলডোজারকে যারা মাদ্রাসা ভাঙছে তারা আমাদের কি আর যারা মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে তারা বন্ধু মানে ডাকাতকে রুখতে চোরের সাপোর্ট করা এর চেয়ে বড় মুসিবত কি হতে পারে? ডাকাতকে রোকার জন্য চোরকে পাহারা দেওয়া এর থেকে বড় মূর্খ আর কি হতে পারে? বুলডোজারকে মাদ্রাসা ভাঙনেওয়ালাকে রোকার জন্য মাদ্রাসাকে যে নীরবে ধ্বংস করছে তাকে সাপোর্ট করা এর চেয়ে বড় নবীর দুশমন আর কি হতে পারে? কথা বুঝছেন না বোঝেন না? এই পাশেই অনেক কোরআন শরীফ আছে মাদ্রাসা। আল্লাহকে সাক্ষী রেখে বলবে সূরা দুটো সূরার নাম বলেছি একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন কোরআনে আছে মানে যে আরেকটা হলো সূরা মুনাফিকুন
আমি হাফেজ নয়, আমি হাফেজ নয়, আমি আলেম। হাফেজ নয়, আমি কোরআন মানে পড়েছি, কোরআনকে পড়েছি মানে কোরআনকে পুরো মুখস্থ আমরা করে। কিন্তু আমি যেটা বলছি আশা করছি ভুল হবে না। সূরা কাফিরুনের 6টা আয়াত, ঠিক বলছি তো? সরাসরি দেবে কটা আয়াত? খুব ভালো লাগে, আজকে এই কথাটা ঘরে বাবাই যাও। সূরা কাফিরুনের কটা আয়াত? দূরে বাইরে কাছে যেখানে আছো, যদি তুমি কবর বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, দোজখ বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, মৃত্যু আছে বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করো হয় আজ থেকে পরিবর্তন হও। মনে রেখে দেবে সূরা কাফিরুনের 6টা আয়াত আছে। কটা? আর সূরা মুনাফিকুনে সম্ভবত 65টা। যে বলুন বলুন কটা? 65টা। ভাই কেন? এটাকেও আল্লাহ বুঝাচ্ছে কাফেরুনের থেকে মুনাফিকুন বেশি বড় খতরনাক। শুনছেন না শোনেন না? একটা প্রকাশ্য দুশমন, সে কোনোদিন বলতে পারবে না একটা নবী বংশের আওলাদের বিরুদ্ধে, কিন্তু একটা মুনাফিককে দিয়ে প্রকাশ্য দুশমন গুলো বলিয়ে দিচ্ছে না, দেয় না? মাদ্রাসাকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, মসজিদকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, তাহলে বলুন প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিক ভয়ঙ্কর বেশি না বেশি নয়? জোরে বলেন বেশি না বেশি নয়? তাই আল্লাহ বললেন সূরা কাফিরুন 6টা আয়াতে শেষ করলেন, সূরা মুনাফিকুনকে 65টা আয়াত দিয়ে বারবার বুঝাচ্ছে। আজ আমরা দুশমন আমাদের ক্ষতি করতে চাই কিন্তু পারবে? জোরে বলুন চাই কিন্তু পারবে না। কিন্তু মুনাফিক আমাদের মধ্যে ঢুকে গিয়ে মুসলিম সেজে, মুসলমানদের তরবি সেজে ক্ষতি করবে না, করবে না? এজন্য নবী বলে গেলেন বাবারা তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলুন কুরাইশ। খুব ভালো করে বোঝো, ডাকাত যেমন আমাদের জন্য ক্ষতিকারক, চোরও আমাদের জন্য ক্ষতি, মদ যেমন আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক ঠিক তেমনই বিষাবও আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক। ঠিক না বেঠিক? একটাকে পরিষ্কার করার জন্য আর একটাকে দিয়ে ধোয়া, বলুন ধোয়া যায় না। ধুতে গেলে পাক পবিত্র পানি দরকার। কথা মাথায় ঢুকছে? যদি না থাকতো আলাদা কথা, আল্লাহ সাহায্য হয়েছে না হয়নি? আল্লাহ ভাঙরবাসীর উপরে অগণিত রহমত দান করুন, বলুন আমিন। আল্লাহ ভাঙরবাসীর প্রতিটা বাড়িতে অগণিত রহমত দান করুন, বলুন আমিন। ভাঙরবাসীর মধ্যে এখনো যদি কোনো ভাই বাপ মা ভুল বুঝে ইদিক উদিক হয়ে থাকে, কোনো মুনাফিকের পাল্লায় পড়ে থাকে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, বলুন আমিন। আসুন কোরআনিয়া মাদ্রাসা প্রেম ভালোবাসায় আপনারা দিলেন, নাম লেখা হয়েছে, চলছে লেখা। তাহলে জান প্রিয় না কোরআন প্রিয়? বলুন 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 কোরআন প্রিয়। সেই কোরআনকে যদি কেউ ক্রিটিসাইজ করে মেনে নেওয়া যেতে পারে না। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরে, তোমরা আমার সৃষ্টি আমাকে মহব্বত করো। আমি আল্লাহ জমিন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ সমান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ জিন্দেগি তোমাদেরকে দিয়েছি। এখন আর কোনটা সময় আছে বলবো না থাকবে? ছোট ছোট বলো বলবো না থাকবে? আরে শোনো শোনো, এই জমি আল্লাহ পরীক্ষা নেবে। যখনই বেলাল বলেছিল আল্লাহ তোমাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ বেলালের পরীক্ষা নিয়েছে। যখনই খুবাই বলেছিল আল্লাহ তোমায় ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাদেরকে পরীক্ষা নিয়েছে। যখনই তুমি আমি জালিম অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে ন্যায় সত্যের পক্ষে দাঁড়াবো, সন্তানের রসুলের পক্ষে দাঁড়াবো, আলিমে হাক্কানীদের পক্ষে দাঁড়াবো, কোরআনের পক্ষে দাঁড়াবো, মাদ্রাসার পক্ষে দাঁড়াবো, মানবতার পক্ষে দাঁড়াবো, ইনসাফের পক্ষে দাঁড়াবো, ইনসানিয়াতের পক্ষে দাঁড়াবো।
বসেছে জমর করে 621 মেয়েরাজে গেছে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী জমিনের উপরে কি করেছে? এই জমিনের উপরে অত্যাচারীদের বিরুদ্ধে লড়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে, গরিবদের ঘরে যারা লুটতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে, নারীদেরকে যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে। এই পৃথিবীর অন্যায় অত্যাচার সন্ত্রাসগুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীর ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীকে মানবতা প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীকে মানুষের জন্য বসবাসের জায়গা করেছে, এই পৃথিবীতে গরিবদেরকে সাহায্য করেছে, এই পৃথিবীতে ডিমের রব দিয়েছে, এই পৃথিবীতে অন্য ধরনের হলো তারপর স্বাধীনভাবে বাঁচার অধিকারটা আমার মোহাম্মদ রাসূল 11 বছর ধরে লড়াই করে দিয়েছে। এই লড়াই করে দিবার পর এই পৃথিবীতে যখন সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আবার আল্লাহ এবারে আমার নবীকে ডাক দিলে, হাবিব তুমি মেরাজে আসো, আমি আল্লাহ আমার কাছে আসো। আমার নবী পাক গেলেন মেরাজে। এবারে আমার আল্লাহ বললেন যারা আপনাকে মানবে নামাজ পড়বে, আপনাকে মানবে রোজা রাখবে, আপনাকে মানবে হজ করবে, কিন্তু বাকি যারা অন্য ধর্মী আছে তারাও শান্তিতে বসবাস করবে। এই শিক্ষা পৃথিবীর জমিনে আমার নবী আগে প্রতিষ্ঠিত করেছে। আরো জোরে বলুন সুবহান। আমার মা বোনেরাও অনেক দিয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে নকল ইসলাম ধরানো হচ্ছে না? এইসব কি হবে? নামাজ রোজা দিয়ে নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, পীর সাহেবকে, মুফতি সাহেবকে, মৌলানা সাহেবকে, আলেম সাহেবকে যে মুহাম্মদ রাসূলের প্রতিনিধিত্ব করবে, মুহাম্মদ রাসূলের দ্বীনের খাদেম হবে, মুহাম্মদ রাসূলের ওয়ারিস হবে, তাই তো নাকি? মুহাম্মদ রাসূলের ওয়ারিস মানে জালিমের বিরুদ্ধে সংগ্রামের নাম, অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রামের নাম, গরিবকে সাহায্য করার নাম, এতিমের হয়ে কথা বলার নাম, বিধবার হয়ে লড়াই করার নাম। এটা তো মুহাম্মদ রাসূলের ওয়ারিসদের কাজ। যদি না করে জানতে হবে এর পেটের জন্য দিন প্রচার করতে বেরিয়েছে। কথা শুনছেন না শোনেন নেই? মানুষ চিনুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানুষ চিনুন। কেন আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। সব থেকে কি ভয়ঙ্কর? মুনাফিক। মুনাফিকের মধ্যে মুফতির মধ্যেও মুনাফিক আছে, আলেমের মধ্যেও মুনাফিক আছে, পীর দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, পীরতলা দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, হাজির মধ্যেও মুনাফিক আছে, নামাজির মধ্যেও মুনাফিক আছে। এ আছে না? না চিনতে হবে না? যদি না চেনে করতে হবে না? হবে না? নামাজ পড়ে জুলুম ছাড়ে না, জুলুমকারীকে সাপোর্ট করে, জানতে হবে এ রাসূলুল্লাহ নয়, এ মুনাফিক। হজ করে অত্যাচারী জুলুম করে বেড়ায়, জানতে হবে হাজি নয়, এ ধোঁকাবাজ মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। কেন হজ নিজেরই ইবাদত। আমি যদি হজ না করি আল্লাহ দয়া করে আমাকে মাফ করতে পারে, কিন্তু আমি হাজি হয়ে কি করে গরিবদের ঘরে যারা লোটে তাদের পিছনে দাঁড়াতে পারি? শুনছেন না শোনেন? ইসলাম অনেক কষ্ট করে আমিন আল্লাহ পৃথিবীতে অন্যায় মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমি হুজুর আমি গাড়ি নিয়ে চলে এলাম, মোটামুটি নিয়ে চলে গেলাম, আর আমার নবীর দিনকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে। নবীর উম্মত দাবিদারদের ঘরে আস্তে আস্তে জালিম বানানো হচ্ছে, অত্যাচারী বানানো হচ্ছে, মাতাল বানানো হচ্ছে, সুদখোর বানানো হচ্ছে, গেজাখোর বানানো হচ্ছে। শুনছেন না? জলসাই গেলে সমস্যা হয়, গানে গেলে সমস্যা হয় না, যাত্রায় গেলে সমস্যা হয় না, ফাংশনে গেলে সমস্যা হয়নি। কেন? শয়তানের ছেলেগুলো জানে নবীর উম্মত গানে গেলে ওদের লাভ, নবীর উম্মত জুয়ায় গেলে লাভ, নবীর উম্মত গানে গেলে লাভ। এটাই তোরা করতে চাইছে। কথা মাথায় বুঝছে? খুব ভালো তাহলে বোঝো। আছে আল্লাহর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা ভাবে ভাবে। আমার আল্লাহ বলছেন শোনো, প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ দেবে, কিন্তু পৃথিবীতে দুটো শাস্তি আছে, দুটো জিনিস আছে যে দুটোকে আল্লাহ হাতে নাতে দেয়। দুটো পাপের শাস্তি আল্লাহ হাতে নাতে দেয়।
একটা হলো অহংকারী আল্লাহ ধ্বংস করে, আর একটা জালিমকে আল্লাহ দুনিয়ায় হাতে নাতে শাস্তি দেয়। শুনছেন না? আমি আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ জালিমের পক্ষে নাই, আমার আল্লাহ মজলুমের পক্ষে আছে। কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, কি বললাম দাবি, আপনারা শুনছেন চলে, কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, দাবিদার বলি বুঝতে পারছেন কেন? ইসলাম আর তোমার মাহবুবের আওয়াজ আল্লাহ দিয়েছে, কবুল করবো আল্লাহ। বাপ ভাইয়েরা তবু একটু ঈদ করে, আমার মা বোনরা বেশি ভালো বলে, তাই তো নাকি গো? বাপ ভাইয়েরা ঈদ তো বসে, চার দোকানে বসে, হিসাব আছে হুসাব আছে, হাজার রকম কথা শুনে মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলে। আমার মা বোনেরা একদম ঠিক করে নিয়েছে, আব্বাস সিদ্দিকীকে ছেলে বলে মেনে নিয়েছে, আর বোনেরা ভাই বলে মেনে নিয়েছে। একদম ঠিক করেছে না করেন? আল্লাহ কবুল করেন। মা বোন শোনো, একটু পরীক্ষা আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় যেমন বেলাল হুজুরকে পরীক্ষা করার জন্য, বেলাল হুজুরের উপর কত জুলুম হয়েছিল, হযরতের খাব্বাব হুজুরের উপরে কত জুলুম হয়েছিল, আগুনের উপরে বসিয়ে রেখেছিল খাব্বাব হুজুরকে। আল্লাহ সেই খাব্বাব হুজুরকে কত বড় সম্মান দিয়েছে। আল্লাহ যদি আপনাকে পরীক্ষা নেয়, আমার বাপ ভাই মা বোনেরা সবর করতে হবে না? হবে, একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? এটা আল্লাহ সিস্টেম। প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে, প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরাও তরুণেরাও যুগে যুগে যারা আল্লাহকে ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কোরআনের পরে যে কিতাবে দরজা বুখারী শরীফ, সেই ইমামে বুখারীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে সেই সময়ে শাসক সেই ইমামে বুখারী হুজুরের উপরে অত্যাচার জুলুম করেছে। তাই মনে রাখবেন,
প্রেমিক যদি হই, আল্লাহ তোমাকে আমাকে ওই ময়দানে মাসরে আশা দিনের ছায়া দেবে। আরো জোরে বলুন সুবহান। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আজকে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাপকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী হলো যারা মা বোনেরা দিয়েছে, যারা দুরূদ শরীফ পড়ে বেশি বেশি, যারা বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী কারা, যারা দুনিয়ায় মানুষের নেতা হয়েছিল, শুনছেন, কিন্তু নাই পড়ে সত্যবাদী, জনদরদী, প্রজাদরদী, ইনসাফকারী, আল্লাহ তাদেরকেও আসছে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হওয়া ভালো না খারাপ? জোরে বলুন। কিন্তু নেতা যদি চোর হয়, নেতা যদি জালিম হয়, নেতা যদি খুনি হয়, নেতা যদি মস্তান হয়, নেতা যদি প্রজাকে লোটে, তার জন্য কি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেন যার যার উপরে জুলুম করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে, কজনের কাছে যাবি। একটা টাকা যদি ছেড়ে খাও, ওই একটা টাকা তো 1,40,00,000 লোকের হক আছে। শুনছেন না? কজনের কাছে ক্ষমা চাইতে যাবে? শুনছেন তো নাকি? নেতা হওয়া ভালো যদি তুমি গরিবের খাদেম হও, গরিবের সেবক হও, গরিব দরদি হও, ইনসাফ পরায়ণ হও, মানুষের উপকার চাও, দেশের উপকার চাও, আল্লাহ এরকম নেতাকে কি করবে? আর সে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব কিছুর পূর্বে একটা কথা মাথায় রাখবেন, ঈমান। সব কিছুর পূর্বে একটা কি? ঈমান। তাহলে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আঁকতে ছায়া দেবে। সেই কঠিন বিধান যেন আমাদেরকে নাজাত দেয়। আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, আসরে তো সকলে সালাত ও সালাম দেবো। তার আগে রানীগঞ্জে হাফেজ আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা মাসিক খরচ, বোর্ডিং নাই, সামনে মাস করে বোর্ডিং করবে, তাই তো? মাসিক খরচ 50,000 টাকা। এক মাসে 40টার উপরে বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখো আল্লাহর কোরআন পড়ে। আমি তুমি তো পড়ার সময় পাই পরে। এই মাদ্রাসার এক মাসের খরচ 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি যেটা নিয়ত করেছিলাম সেটাই হচ্ছে। আল্লাহ চাই, আমি ভাইদেরকে বলবো অ্যাকাউন্ট নাম্বার দিতে, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে 50,000 টাকা দেবো, এক মাসের খরচটা পাঠিয়ে দেবো। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদেরকে বলে যাই, আপনারাও একটা বাচ্চার পিছনে কমসে কম 365 দিনের মধ্যে একদিন হলেও একটা বাচ্চাকে খাওয়াবেন। একদিনের খরচ মাসে যদি 50 হয়, একদিনে কত হচ্ছে? 1,500 কিছু বেশি, 1,500 কিছু বেশি। তো বছরে একটা দিন 1,500-এর বেশি টাকা দিলে তাহলে বাচ্চার একটা বাচ্চা মাদ্রাসার খাওয়ানো হয়ে গেল। এগুলো মাথায় রাখবেন। অলরেডি 1,000 করে 100, প্রায় 20 জনের মতো হাত তুলেছে, বেশি তো কম নয়। আলহামদুলিল্লাহ, কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে বলবো অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। যদি চেক থাকে চেকের জেরক্স দেন আরো সুবিধা হবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। কথা বুঝে আসছে? এটা কোনো রাজনীতির দলের ফান্ড, শুনছেন না? শোনেন নেই? এটা একটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফা আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনছেন না? শোনেন নেই? ওই সংগঠন এবং ওই সংগঠনে আলহামদুলিল্লাহ সবাই যেমন ফিরে আছে, আমিও ফিরে আছি। কথা বুঝে আসছে? এর চেয়ে বেশি কিছু বললে অসুবিধা আছে। কেন? ভালো কাজ করবে না, করতো দেবে না, এই সংখ্যাটা বেশি আছে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে। আর আবু জাফর সিদ্দিকিয়া, আবু জাফর সিদ্দিকিয়াকে বলবেন না কেন? আমার বাপ দাদুর ঘরে যে দিনের রাস্তা দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো হুজুর পীর কেবলা, তিনি আবার আমার মুর্শিদও হচ্ছে। আমি তিনার কাছে বায়াত হয়েছি। কেন? আমি ছোট হুজুরকে যখন ইন্তেকাল করে তখন আমি ওই আমার 2 দিয়া বাপ বলেছেন, তখন আমার দাদু চলে গেছে। আমার 5টা দাদু বুঝে বাজে ছোট হুজুর, আর তার আগে তো আরো 3টে দাদু চলে গেছে।
তাহলে আমি পেয়েছি আমার এই দাদুটাকে মেজ হুজুর পীর কেবলা। আমার পাড়া কত? 5টা। মনে রাখবে ছোট হুজুর পীর কেবলা আমার একটা চোখ, যেমন আবু জাফর সিদ্দিকী হুজুর কেবলাও কিন্তু আমার আর একটা চোখ। বিরামের অন্য কেউ করতে পারে, কেউ বলতে পারে এটা আমার দাদু। না না বন্ধু, 5টা দাদু আমার দাদু। বলুন সুবহানাল্লাহ। 5টা দাদুর গায়ে আবু বকর সিদ্দিক আল কুরাইশি খোদ রয়েছে, আর দাদা হুজুর হলেন আমার বেটা জান। কথা শুনছেন? আজ কিছু মানুষ দুনিয়ার নেশায়, তালিম নেতাদেরকে খুশি করার নেশায়, যাদের বাপ দাদু কলমা করে জামাত বাপ দাদুর সিলায়, আমি আপনার সিদ্দিকীকেও গালিগালাজ করে না করে না। আমি সেই সকল বন্ধুদের বলবো, আপনারা কি করছেন কি একবার রাতে ভাববে। যদি মনে হয় না ঠিক হয়নি, তাহলে সময় আছে, ক্ষমা চেয়ে নেন। আর না হয় মনে রাখবে বিচার হবে কিয়ামতের দিনে। নবী বলে গেছে, শরীফ ও নসবকে ঘরে যারা অপমান করে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, এদেরকে কিয়ামতের দিন আমি নবী আমার শাফাআত তারা পাবে না। আর কোন মায়ের নাম পয়দা হইবে, আদম নবী যেখানে নফসি নফসি করবে, মুসা নবী নফসি নফসি করবে, সেই ময়দানে মাঝে নবী শাফাআত তারা নাজাত পাবে। এমন তো আছে নাকি? কথা মাথায় ঢুকছে? শরীফুন নসল কারা? নবী বললেন আমার বংশধর, সাহাবাদের বংশধর। আলহামদুলিল্লাহ, ফুরফুরা সাহেব জামানার মোদাতে দাদা হুজুর পীর কেবলা, তিনি নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র এবং সিদ্দিক আকবরের খুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের রাসূল, খুনে আবু বকর সিদ্দিক। শুনছেন? হযরত ইমাম হাসান হুসাইন বংশের রাসূল, খুনে মওলা আলী শেরে খোদা। হযরত উমর ফারুক বংশের রাসূল, যারা ফারুকি, অনেকে ফারুকি আছে দেখবেন, ওই দাদা হুজুরা খলিফা রয়েছেন, ওই যে নরসিংপুরে ফারুকি সাহেব, উনি, এবং মেদিনীপুরের সিরাজ আব্দুল সাহেব ফারুকি সাহেব, হযরত ওমর ফারুক খুন বংশে রাসূলুল্লাহ। যারা আব্বাসীয় বলে, এরা বংশে রাসূল, কিন্তু খুন নবী পাকের চাচা হযরত আব্বাস থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দ্বারা দ্বীন ইসলাম পেলে, মসজিদ পেলে, মাদ্রাসা পেলে, আজকে তাদেরকে গালি দিচ্ছ কেন? পাতে শুধু কম করছে নাকি? পাতে শুধু কম করছে তো শুধু আল্লাহ খাওয়াবে, তোর হারাম খাদ্য আল্লাহ কিয়ামতের দিনে খাওয়াবে। দাঁড়া, সবে তো শুরু হয়েছে সোনার মা, আরো সোনা মারবে, আরো মারবে। মনে রেখে দিও, তুমি পেটের জন্য শক্তি তৈরি করো, তুমি মানুষকে লুটার জন্য শক্তি তৈরি করো। আর আব্বাস সিদ্দিকী ভাবছে এগুলোকে যারা ভাঙতে চাইছে তাদের হাত থেকে রক্ষা করে করা যায় না। কথা বুঝে আসছে না? তাই আব্বাস সিদ্দিকী আলোচনা করছে। আসো একটু দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। আল্লাহ পাকের ওলি বান্দা শুনতে পেয়ে গেল যেন একটা বাড়ির উপরে কেউ ছুটাছুটি করছে। বাড়ির উপরে কেউ ছুটাছুটি করছে। হুজুর বার হয়ে গেল, বার হয়ে হুকুম করে দিল, কে আমার বাড়ির উপরে ছুটে দেখো। সঙ্গীরা খুঁজতে লেগে গেল, খুঁজে 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 একটা মুসাফির, একটা ফকিরকে পেয়ে গেল। ওই ফকিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি বাদশার ঘরে কি করছো? ওই সময় ফকিররা বলেছিল, আমার একটা বড় উট হারিয়ে গেছে, আমি আমার উটটাকে খুঁজতে লেগেছি। কি হারিয়েছে? উট। এই যুবকেরা, আল্লাহ নেক বান্দা বলেছিল
এখানে কি তোমার উটটা কি করে পাওয়া যাবে? তোমার উট হারিয়ে গেছে, জঙ্গলে খুঁজিয়ে যাও, শহরে খুঁজিয়ে যাও, বনে খুঁজিয়ে যাও। আমার বাদশাহী মহলের ভেতরে কি করে তোমার উট উঠতে পারে? মুসাফির মুচকে হেসে বলেছিল, এই যুবকেরা, মুসাফির যেটা বলেছিল শোনো। মুসাফির বলেছিল, কেন বাদশাহী ঘরের ভেতরে আমার উট থাকা কি অসম্ভব? ওই সময় আল্লাহর ওলি বান্দা বলেছিল, হ্যাঁ অসম্ভব, এখানে তোমার উট পাওয়া যাবে না। মুসাফির বলতে লেগে গেল, এখানে যেমন আমার উট থাকা অসম্ভব, তুমি বাদশাহী করবে, তুমি রাজপ্রাসাদে বসে থাকবে, মোটা গদিতে শুয়ে থাকবে, আর এদিকে বলবে আমি আল্লাহকে পাবো, এটাও কিন্তু সম্ভব নয়, এটাও অসম্ভব। শুনছেন কথাটা? শুনছেন তো? আল্লাহর ওলি বান্দার বিবেকে লেগে গেল, কথাটা অনেক বড় কথা, অনেক দামি কথা। রাজপ্রাসাদটাকে ত্যাগ করে দিল, চলে গেল জঙ্গলের মধ্যে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পরে আল্লাহর ওলি বান্দা একটা সমুদ্রের পাড়েতে বসে আছে। সমুদ্রের পাড়ে, আর ওনার সম্পর্কে ফুফুতো ভাই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখে চিনতে পেরে গেল, আল্লাহর ওলির কাছে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে বলেছিল, আপনি এখানে বসে কি করছেন? আল্লাহর ওলি তখন কি করছিল? হাতে একটা সুই আছে, কাপড় সেলাই করছে। বলছে, দেখছো না কাপড় সেলাই করছি?